বিসমিল্লাহির রহমানির রহিম। 22শে জানুয়ারি 2025 একটা খবর পেলাম যে 2018 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে হয়। এটা নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অনেক হইচই হয়। এখন ওই নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসার বা যারা ডিসি ছিলেন তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। শুধু তো ডিসিদেরকে বিষয় তদন্ত করলে হবে না। ওই নির্বাচনে প্রত্যেকটি জেলাতে ডিসি এবং এসপি এই দুজন ছিল মুখ্য ভূমিকায়। এমনও শোনা যায় অনেক ডিসি নাকি নগদ টাকা নিয়েছেন, ব্যাংকের চেক নেন নাই। কোনো ডিসি চটের বস্তা এনে সেই চটের বস্তার মধ্যে প্রার্থীদের কাছ থেকে যে টাকা নিয়েছেন সেই টাকা ডিসি অফিসের যে ট্রেজারি থাকে, খুব সংরক্ষিত একটা এলাকা, সেই ট্রেজারির মধ্যে টাকা রেখেছেন। একদিন দুদিন পরে তারা সেই টাকার বিশেষ কৌশলে তারা সরিয়ে নেন এবং ওই সময়ের যারা এসপি ছিলেন এবং ডিসি ছিলেন তারা তাদের স্ত্রী বা সন্তানদের নামে ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে। একটা প্রবাদ আছে যে 2018 সালের নির্বাচনের অল্প কদিন পর ঢাকা শহরে ফ্ল্যাটের দাম বেড়ে গিয়েছিল। ফ্ল্যাটের দাম বেড়ে গিয়েছিল। আমরা যদি ভালো করে অনুসন্ধান করি, ডক্টর ইউনূসের সরকার যদি ভালো করে অনুসন্ধান করে, একজন ডিসিকে বাদ পাবে কিনা সন্দেহ। 64 জেলার 64 জন ডিসি, 64 জন এসপি, সেই সাথে টিএনও এবং ওসি সহ। তবে মূল ভূমিকা পালন করেছে ডিসি এবং এসপি। এরা এদের স্ত্রী সন্তানদের নামে ফ্ল্যাট কিনেছে। যদি অনুসন্ধানই করতে হয় ওই সময় 64 জন ডিসি এবং এসপির বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে। কেউ যেন দলীয় আত্মীয়তার সম্পর্কের কারণে যেন ছাড় না পায়। যদি একজন ডিসি দলীয় কারণে যদি নাজেহাল হয়, আরেকজন ডিসি যদি বর্তমান সরকারের কোনো উপদেষ্টা আত্মীয় হয়ে যদি ছাড় পেয়ে যান, তাহলে কিন্তু ন্যায় বিচারটা হবে না। তো যাই হোক, একজন সাধারণ মানুষ হয়ে বললাম এসপি এবং ডিসি যেন উভয়ের অনুসন্ধান হয়, তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে। কোন ডিসি, কোন এসপি, কোন জেলাতে কোন প্রার্থী থেকে কত টাকা নিয়েছে এটা বের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।